আমি ফার্স্ট টাইম জিমেলে যাব, জিমেলে যাওয়ার পর আমি জিমেল থেকে অবশ্যই সেটিং চেক করবো যে আমার কোনো ধরনের সিগনেচার অ্যাড আছে কিনা। অর্থাৎ ইমেল সিগনেচারটা কি, আমি যদি কোনো কম্পোজ করি, কাউকে মেল সেন্ড করি, তার মানে যা কিছু এখানে লিখবো সবগুলাই নিচে আমার আমার মেইলের সিগনেচারটা নিচে শো করবে। দেখবেন যে এখানে প্রতিটা জিনিসের এখানে এক একটা করে কোম্পানির, যেমন গুগলের আপনার একটা নিচে শো করতেছে, তাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন শো করতেছে। এটাও আপনি চাইলে কি করতে পারেন, আপনি একটা টার্ম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে রাখছেন, যে কোনো মেইল পাঠাবেন সেম এইটা শুধু দেখা যাবে। তারপর দেখবে বিভিন্ন রকম যেগুলো হচ্ছে, এই যে ফেসবুক ধরি, এই যে সুন্দরভাবে ফ্রম মেটা থেকে কিন্তু একটা সুন্দরভাবে কোয়ার্টস দিছে বা একটা টেক্সট দিছে। দেখবেন যে ফেসবুক থেকে যতগুলো মেসেজ আসতেছে এরকম সিকিউরিটি কোডের, সবগুলো নিচে দেখবেন যে মেটা থেকে একটা মেসেজ আসতেছে। অর্থাৎ এই ধরনের আমরা যাকে মেইল পাঠাবো, আমার নাম, আমার মেইল, আমার কন্ট্যাক্ট ডিটেলস, যাকে যেভাবে মেইল পাঠাই না কেন তার নিচে সব সময় ডিফল্ট অবস্থায় আমার এই ডাটাগুলো শো করবে। এটা হচ্ছে একটা মেইল সিগনেচার। এখন এই মেইল সিগনেচার গুলো আমরা কোথা থেকে দিব, আমরা অবশ্যই সিটিং এ যাব। সিটিং থেকে সি অল সেটিং, এখান থেকে সবার নিচে দেখবেন যে একটা ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, সিগনেচার ক্রিয়েট নিউ অপশন আছে। এখন এইখানে চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন, যে আমি একটা এখানেই সিগনেচার তৈরি করতে পারি, আবার গুগল ডক্স এর মধ্যে করতে পারি, মাইক্রোসফট ডক্স এর মধ্যে বা ডাটা এন্ট্রির মধ্যে করতে পারি, আবার আমি হচ্ছে কোন একটা ওয়েবসাইটে সাহায্য নিয়েও করতে পারি। আমি যদি এখানে ম্যানুয়ালি তৈরি করতে যাই, প্রথমে আমার একটা সিগনেচার নাম দিতে হবে, মানে এনি নাম, এমন না যে আপনার এটা শো করবে। জাস্ট আপনি জানার অর্থে, বোঝার অর্থে এখানে আপনি একাধিক এক বা একাধিক সিগনেচার অ্যাড করতে পারবেন। এই জন্য আপনি জাস্ট জানার জন্য, বোঝার জন্য আপনাকে নাম দিয়ে রাখতে হবে, যাতে বুঝতে পারি আমার এই নামের সিগনেচারটা এরকম দেওয়া আছে। বুঝা গেছে? তাহলে ক্রিয়েট এ নিউ, আমি আমার নামে একটা সিগনেচার তৈরি করব, ক্রিয়েট দিলাম। এইটা হচ্ছে আমার নামে সিগনেচার। এখানে একটা বক্স ওপেন হয়েছে, এই বক্সের মধ্যে আমরা যে কোনো কিছু দিয়ে, যেমন এখানে টেক্সট বোল্ড করে বিভিন্ন ধরনের ইমেজ টিমেজ নিয়ে এসে আমি কি করতে পারি, এখানে করতে পারি, যেটা সম্পূর্ণ ডিফিকাল্ট। মানে এখানে একটা সিগনেচার তৈরি করা সম্পূর্ণ ডিফিকাল্ট। এই সিগনেচারটা আমরা যখন কাউকে মেইল সেন্ড করব তখন অটোমেটিকলি আসবে। অর্থাৎ এখানে আমি যা কিছু করব, আমি যখনই হচ্ছে আমি যখন কম্পোজ করব তখন টোটালি এখানে নিচে আসবে। যেভাবে আমি দেখালাম যে ফেসবুকের একটা মেইল যখন আমার কাছে আসে, নিচে মেটা থেকে আমার একটা কি আসে, অটোমেটিকলি ডাটা আসে। অর্থাৎ আমি চাইলে যে পার্সোনাল ভাবে নিজেকে ব্র্যান্ডিং করতে পারি, যে আমি কোনো ক্লায়েন্টকে মেইল পাঠাচ্ছি, তার মানে আমি হচ্ছে সুন্দরভাবে একটা মেইল সিগনেচার অ্যাড করতে পারি। এছাড়াও আমি কিন্তু ফাইবারে এটা নিয়ে কাজ করতে পারি। ফাইবারে মেইল সিগনেচার নাম দিয়ে সার্চ দিলে দেখবেন যে HTML নামে অসংখ্য বা সিম্পল বা ওয়েবসাইট বা র্যান্ডমলি অনেকগুলো তারা কাজ করে শুধু মেইল সিগনেচার উপর। একটা মেইল সিগনেচার দেখেন যে $15 $30 করে। অর্থাৎ এগুলো কিভাবে করা হয় বা কোথা থেকে করে, কেমনে করে, আমরা আগে ফার্স্ট টাইম আমরা দেখলাম যে আমরা এখান থেকে ম্যানুয়ালিও তৈরি করতে পারি। আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি, যেখানে টোটালি হার্ড। এজন্য আমরা সব সময় ওয়েবসাইটে সাহায্য নিব, যাতে আমরা সহজে করতে পারি। আমরা যদি গুগলে সার্চ দেই যে মেইল সিগনেচার, মেইল সিগনেচার লিখে যদি সার্চ দেই, এই যে মেইল সিগনেচার লিখে সার্চ দেই, তাহলে দেখতে পারবো যে অটোমেটিকলি অনেকগুলো ওয়েবসাইট আছে। যেমন গ্রাফিক ডিজাইনের জন্য ক্যানভা একটা ওয়েবসাইট আছে না, ওখানে সবকিছু অটোমেটিকলি করা যায়, অটোমেটিকলি টেমপ্লেট আছে। সেম আমরা যদি মেইল সিগনেচার লিখে সার্চ দেই, তাহলে দেখবেন যে অসংখ্য এখানে ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা অটোমেটিকলি তৈরি করতে পারবো। তাহলে আমরা হচ্ছে প্রথম একটা ওয়েবসাইটে যাই, যে এখানে তৈরি করা ট্রাই করি। যে এখানে দেখেন, এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। এই যে এখানে একটা একটা করে আপনারা দেখতে পারবেন অসংখ্য টেমপ্লেট আছে। অর্থাৎ আপনি যদি এইভাবে এইটা নেন, তাহলে এইটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন, এটা নিলে এটা তৈরি করতে পারবেন। আপনার কোনটা পছন্দ হয়, যে কোনোটা আপনি তৈরি করতে পারবেন, এখান থেকে যে কোনো একটা তৈরি করতে পারবেন। এখন এইটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এগুলা তো ডিফল্ট অবস্থা আছে, এগুলো তো আমার পরিবর্তন করতে হবে না। এই যে হাতের বাম পাশে আছে না, বাম পাশে এই ডাটাগুলো আছে, আমাকে এই ডাটাগুলো পূরণ করলে অটোমেটিকলি এই ডাটাগুলো এখানে ধরবে। বোঝা গেছে? তাহলে আমার প্রথমে আমি ঠিক করবো পার্সোনাল ডাটা। এই যে পার্সোনাল ডাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলছে যে ফার্স্ট নেম, অর্থাৎ আমি কি করবো, ফার্স্ট নেম দিব। এখানে দেখবেন যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে না,
যে আমার নাম দিলাম মান্নু হোসেন, জব টাইটেল, অর্থাৎ আমি একজন কি করি, আমি একজন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, যাই করি না কেন আমি কি করতে পারি, বা কোম্পানি যদি কোনো আমি কোনো ক্লায়েন্টের কাজ করি, যেহেতু ফাইবার অলরেডি এখানে আমি প্রচুর গিগ আছে, আপওয়ার্কেও আছে, অর্থাৎ আমরা যদি ক্লায়েন্টের জন্য করি তার মানে কি ক্লায়েন্টের কোনো না কোনো কোম্পানি আছে, কোনো কোম্পানির ডিরেক্টর উনিও আপনাকে বলে দিবে। অর্থাৎ এখানে আমরা যা কিছু করতেছি তাই এক একটা করে রিকোয়ারমেন্ট, বা ক্লায়েন্টের কাছে আমাকে চেয়ে নিতে হবে যে আপনার এই ডাটাগুলো আপনার লাগবে। জব টাইটেল, আমি একজন ডিজিটাল মার্কেটার। এখানে একটা কথা, আপনি যদি মনে করেন যে আমি এই সেক্টরটা দিব না, আমি হচ্ছে ফোন নাম্বার একটা দিব, মোবাইল নাম্বারটা দিব না, বা হচ্ছে আমি ইমেল অ্যাড্রেসটা দিব না, আমি ইমেল অ্যাড্রেসটা কি জাস্ট ওঠাই দিব, ঘরটা ব্ল্যাঙ্ক রাখলেই ও হচ্ছে ও সুবিধা মতো ধরে নিবে। যদি মনে হয় যে না আমার এই জায়গাটার মধ্যে পূরণ করার মতো সামর্থ্য নাই, বা আমার এই ডিটেলসটা নাই, আমি দিব না, তাহলে আপনারা সুন্দর মতো এটা ব্ল্যাঙ্ক রাখবেন। আর যদি না রাখতে চান তাহলে সুন্দরভাবে দিয়ে দিবেন। বুঝা গেছে? যেমন মোবাইল নাম্বার আমার এটা, আমি যদি চাই যে আমি দিব না, তার মানে আমি না চাইলেও নাও দিতে পারি। আবার আপনি যদি চান যে ডিজাইনটা সুবিধার্থের জন্য আমার দুইটা ফোন নাম্বার আছে, আমি সুন্দর করে দুইটা ফোন নাম্বার দিব, তাহলে আপনি চাইলে কি করতে পারেন, দিতে পারেন। বুঝা গেছে? অর্থাৎ আপনি যদি কোনো ডিটেলস দিতে না চান তাহলে সেটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক রাখবেন, এর বাইরে আপনাকে কোনো কিছু রাখা লাগবে না। অর্থাৎ এখানে পার্সোনাল ইনফরমেশন, আপনার আমার পার্সোনাল ইনফরমেশন গুলো দেওয়া হইলো, এখানে যা কিছু আছে সব পরিবর্তন করতে হবে, এবং যদি আপনি কোনো কিছু দিতে না চান সেক্ষেত্রে আপনাকে এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আসতেছে কোম্পানি ডাটা, মানে আপনাকে এগুলা প্রতিটাই পূরণ করতে হবে, তাহলে এগুলো অটোমেটিক্যালি ধরবে কোম্পানির ডাটা। আমি কোম্পানির ডাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলছে কোম্পানি নাম, কোম্পানির নামটা কি, অবশ্যই আমাকে কোম্পানির নামটা পরিবর্তন করতে হবে। এখন মাই কোম্পানি এখানে দেওয়া আছে, আমি কি করব, কোম্পানির নাম পরিবর্তন করব। ধরেন ইনোভেট ডিজিটাল নামে আমার একটা কোম্পানি আছে, ইনোভেট, তার ওয়েবসাইট হচ্ছে, অর্থাৎ এইখানে কি ইনোভেট ডিজিটাল কোম্পানি শো করতেছে না, এখানে মাস্ট বি ইনোভেট ডিজিটাল শো করতেছে, কিন্তু কোম্পানি হচ্ছে ওয়েবসাইটটা শো করতেছে। এটা হচ্ছে কোম্পানির নাম। কোন কোন জায়গায় যেমন এখানে কোম্পানির নাম কিন্তু দেওয়ার অপশন নাই, আবার আমি যে অন্য জায়গায় ক্লিক করি তার মানে অন্য কোনো একটা দেখবেন যে কোম্পানির নাম শো করবে অন্য একটা। অর্থাৎ আমি এখানে যা কিছু একবার পরিবর্তন করছি তার মানে সবগুলো কিন্তু এখানে ধরবে। আমি এখন প্রতিটাতে দেখতে পারবো যে আমার কোনটাতে ভালো লাগতেছে, আমি এটা গুলো দেখতে পারবো। বুঝা গেছে? এই যে এখানে দেখেন যেমন ইনোভেট ডিজিটাল কোম্পানির নাম ধরছে, আবার এখানে তার ওয়েবসাইটটা ধরে নাই, তার মানে এখানে ওয়েবসাইটটা ধরে না। তার মানে আপনাকে বুঝতে হবে আমি যখন একটা করব তার মানে সিলেক্ট করে দেখবো যে কোনটার মধ্যে আমার ভালো দেখা যাচ্ছে। কোনটা করলাম আমরা? এটা করলাম না, কোনটা করলাম? আপনার যে ডাটা গুলো আছে সম্পূর্ণ একবার দেওয়া হলে আমি সবগুলোতে চেক করে দেখতে পারবো যে কোনটাতে আমার ভালো লাগতেছে। যে সবগুলো একবার যদি আমি পরিবর্তন করে নেই তাহলে আমি দেখতে পারবো যে কোনটাতে আমার কেমন লাগতেছে। এখন আসলে এখানে হচ্ছে কোম্পানির নেম, আমি হচ্ছে কোম্পানির নাম দিলাম, কোম্পানির নাম ধরছি। তারপরে যে ওয়েবসাইট এখানে অ্যাড্রেস দেওয়ার মতো অবস্থা নাই, তার মানে এখানে ধরতেছে না, ও আছে, এই যে এখানে ধরছে। তারপরে এখানে অ্যাড্রেস লাইন, অর্থাৎ এখানে আমাকে অবশ্যই একটা কি করতে হবে, অ্যাড্রেস দিতে হবে। যেমন আমি এখানে একটা অ্যাড্রেস দিই, আমি সুন্দর করে একটা অ্যাড্রেস দিলাম, আমি অ্যাড্রেস লাইন আমার টুর দরকার নাই, আমি কি করব, চাইলেও দিতে পারি, এখানে আরো অ্যাড্রেস দিতে পারি, আর চাইলেও ওঠাই দিতে পারি, আমার এটার দরকার নেই। যদি আপনার মনে হয় যে না আপনি অ্যাড্রেস টু লাইনও রাখবেন তাহলে রাখতে পারেন, না হলে এটাতে একটাতে পুরোপুরি দিতে পারেন। আপনাকে শুধু এটা মনে রাখতে হবে আমি কোনো জায়গায় যদি ডিটেলস না দিতে চাই তাহলে সেই জায়গা থেকে জাস্ট খালি উঠাই দিব, ব্ল্যাঙ্ক রাখবো, আর বাইরে আর কিছু করা লাগবে না। তারপরে এখানে নিচে আসছে গ্রাফিক্স। গ্রাফিক্সটা কি, আমাদের যে লোগো আছে এই লোগো বা নিচে টেমপ্লেট থাকতো,
অনেকগুলো দেখবেন যে নিচে টেমপ্লেট আছে, তার মানে ওগুলো আমি পরিবর্তন করতে পারবো। এই যে গ্রাফিক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বলছে যে লোগো ইউআরএল, অর্থাৎ আমাদের এখানে ইমেজ সরাসরি সিলেক্ট করার অপশন নাই। ডাবল ক্লিক করলে কি হয়, কম্পিউটার থেকে আমরা ইমেজ নিয়ে আসতে পারি না, কিন্তু এইখানে ওই অপশনটা নেই, এখানে বলছে যে লোগো ইউআরএল দিতে হবে। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, আমি যে ইমেজটা এখানে দিব, আমি যে আমার লোগো দিব বা আমার ইমেজ দিব, আমি এখানে আমার ইমেজটা দিতে পারি, আমি আমার এখানে লোগো দিতে পারি, আমি আমার কোম্পানির লোগো দিতে পারি, আমি যা ইচ্ছা তাই আমার ইমেজটা দিতে পারি। সেজন্য আমাকে ওই ইমেজটা ওই লোগোটা কি করতে হবে, ইউআরএল করে নিতে হবে, লিঙ্ক করে নিতে হবে। এখন এটা ইউআরএল লিঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, আমি লিঙ্ক বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিয়েও করতে পারি, আবার ইজিতে করতে পারি। আমরা যে সিগনেচারটা করছি না, সিগনেচার একটা নাম দিলাম না, এই সিগনেচার থেকে আমি একটা ইউআরএল করে নিতে পারি আমার ইমেজে। আমি কি করব, এখানে ইমেজে আপলোড করব, ইনসার্ট করব। এই যে ইনসার্ট ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর গুগল ড্রাইভ, ড্রাইভ থেকে মাই আপলোড, মাই আপলোড থেকে ব্রাউজ, ধরেন এইটা হচ্ছে আমার কোম্পানির লোগো বা আমার পিকচার। আপনি যদি পার্সোনাল নিজেকে ব্র্যান্ডিং করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে আপনার ইমেজ ব্যবহার করতে হবে। যদি আপনি চান যেভাবেই চান কোম্পানির লোগো ইউজ করবেন, কি ইউজ করবেন সেটা আপনার ব্যাপারে। এখন নিচে দেখবেন যে এই যে ইমেজটা আমার আসছে অনেক বড়, আমি কি করব, যেহেতু আমাকে কি বলছে এখানে, আমাকে ওয়েবসাইটটা বলছে যে ইউআরএল ক্রিয়েট করার জন্য, তাহলে আমি ইউআরএল ক্রিয়েট এখানে করার জন্য এখানে ইমেজটা নিয়ে আসছি, ইনসার্ট করে ইমেজটা নিয়ে আসছি। আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে এখানে কপি ইমেজ অ্যাড্রেস, কি করব, রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করে এইটাকে রিমুভ করে দিলেও আমার ইমেজটা অ্যাড্রেসটা হয়ে গেল। অর্থাৎ আমি এখানে ইনসার্ট করব, করে ইমেজটা নিয়ে আসবো, নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি কি করব, কপি ইমেজ অ্যাড্রেস। বুঝা গেছে? করার পর সুন্দরভাবে আবার ওইখানে আসবো, আসার পর আমার ইমেজ অ্যাড্রেসটা হয়েছে, আমি জাস্ট এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করব, দেখবো যে এখানে অটোমেটিকলি আমার ইমেজটা এখানে ধরবে। এই যে অটোমেটিকলি ধরছে না, অর্থাৎ এখানে আমি কি করতে পারতেছি না, আমি এখানে গিয়ে আপলোড ইমেজ করতে পারতেছি না, এরকম অপশন কি আছে? এখানে ওইরকম অপশন নাই। আমাকে বলছে যে লোগোটার ইউআরএল তৈরি করার জন্য। তাহলে আমি যেটা করব কি, আমি আমার লোগোটা বা আমার পিকচারটা এখানে আমাকে বলে দিছে যে 87x113 পিক্সেলের আপনাকে লোগো বা ইমেজটা তৈরি করতে হবে, তাহলে এইখানে সব থেকে ভালোভাবে দেখা যাবে। এখানে উল্লেখ করে দিছে যে যদি আপনি এই টেমপ্লেটটা ইউজ করেন, আলাদা টেমপ্লেটের বেলায় আলাদা কিছু মানে পিক্সেল দেখাবে। আপনি যদি এই টেমপ্লেটটা তৈরি করতে চান, তাহলে আপনাকে 87x113 পিক্সেলে নিয়ে আপনাকে ইমেজটা ঠিক করতে হবে। বুঝা গেছে এটা? তারপরে আমাকে বলছে এখানে লোগো ইউআরএল দেওয়ার জন্য, যেহেতু এখানে আপলোড অপশন নাই, তার মানে লোগো ইউআরএলটা আমি কিভাবে তৈরি করতে পারি, আমি বিভিন্ন ওয়েবসাইটে সাহায্য নিতে পারি, পাশাপাশি আমি যেখান থেকে একটা, অর্থাৎ আমি কি করলাম, এখানে লিঙ্ক দিয়ে দিলাম। এখন এখানে বলছে যে লোগো লিঙ্কিং টু, এখানে আমাকে লোগো ইউআরএল দিতে বলছে, আমি লোগো ইউআরএল করে দিলাম। দ্বিতীয় বলছে লোগো লিঙ্কিং টু, অর্থাৎ আমাকে লোগোটাকে লিঙ্ক করতে পারবো, অর্থাৎ আমার লোগোতে যদি কেউ ক্রিয়েট করে বা সরি লোগোতে যদি আমাদের কেউ ক্লিক করে, আমি কোনো ক্লায়েন্টকে একটা মেইল পাঠাইছি, ওনার মেইলের নিচে কি আমার এই সিগনেচারটা শো করবে। উনি যদি আমার লোগোতে ক্লিক করে, তাহলে আমি যা এখানে লিঙ্ক করে রাখবো, আমি যদি ফাইবার রাখি তাহলে ফাইবারের লিঙ্ক আপে চলে যাবে, আমি যদি আমার ওয়েবসাইট রাখি, ধরেন আমি একটা ওয়েবসাইট রাখবো, হ্যাঁ, তাহলে ডাইরেক্ট লিঙ্ক আপ হয়ে কিন্তু আমার ওয়েবসাইটে যাবে। ওইখানে এখানে আমি যাই রাখবো, অর্থাৎ লোগোতে ক্লিক করলে সেইখানে নিয়ে যাবে। আমি যদি চাই যে আমার এখানে ইমেজ দেওয়া আছে, আমি ফাইবারের প্রোফাইলটা রাখবো, তাহলে আপনি কি করতে পারেন, ফাইবার প্রোফাইল লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করতে পারেন। আপনি যদি পরে আমি লিঙ্ক রাখবো, গিগ রাখবো, আপনি গিগ রাখতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। বুঝা গেছে? তারপরে এখন বলছে এখানে স্টাইল, লাস্ট স্টেপ হচ্ছে স্টাইল। যেমন এখানে কালার, বিভিন্ন কালার আছে, যেমন ফার্স্ট হচ্ছে ফন্ট কালার, প্রথম হচ্ছে ফন্ট গুলোর কালার আমি কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তাহলে এখানে ক্লিক করলে আমি যা ইচ্ছা ফন্টের কালার এখানে দিতে পারবো। এই যে পরিবর্তন হচ্ছে না, আমি এখানে ফন্টের কালার কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এই গ্রাফিক্স গুলো আপনি কি করবেন, সুন্দর মতো আপনি দেখবেন যে আপনার কোনটা পরিবর্তন করার দরকার। এই যে সেকেন্ড ফন্ট কালার, তারপর ফন্টের কি ফন্ট আপনি এখানে নেবেন, সেই ফন্ট এখানে দিতে পারবেন। এই যে সেই ফন্ট, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন।
অর্থাৎ এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ স্টাইল কালার গুলা। তারপর যদি দেখেন না আমার সবকিছু রেডি, আপনি যদি চান যে আমি সবকিছু পূরণ করছি, করার পরে আমার মনে হচ্ছে যে আমার এই টেমপ্লেটটা আমার ভালো লাগতেছে না, তখন আপনি কি এই টেমপ্লেটে ক্লিক করলে অটোমেটিকলি ওই টেমপ্লেটে ধরবে। এখানে ইমেজটা জাস্ট লিঙ্ক আপ করতে হবে, সব ডিটেলস গুলো আসলে জাস্ট ইমেজটা লিঙ্ক আপ করে দিতে হবে। এই যে এখানে যে আসলে না শুধু ইমেজটা আসে না, আমাকে কি করতে হবে সুন্দর করে এই যে গ্রাফিক্সে গিয়ে আমাকে ওই ইমেজটা কি করতে হবে আবার লিঙ্ক আপ করতে, খালি ইমেজটা, তাছাড়া সম্পূর্ণ কিন্তু কোনো জায়গায় ঠিক হবে আবার কোনো জায়গায় হবে না। মানে এখন আমি যেটাতে ক্লিক করবো সেটাতে হবে। হ্যাঁ এখানে অনেক আছে, হাজার, মানে অন্তত 100 প্লাস। হ্যাঁ, যে আপনার যেমন রিকোয়ারমেন্ট তেমন, যদি আপনি যেমনি যাবেন তেমনি এখানে সুন্দরভাবে করা যাবে। অর্থাৎ আপনি একবার তৈরি করে নেবেন, নিয়ে কোনটা আপনাকে ভালো লাগতেছে সেটা সুন্দর করে এখানে নিতে পারবেন। আবার ইমেজটা খেয়ে ফেললাম। এখন আমার সম্পূর্ণ শেষ, আমার এটা রেডি। আমি এখন কি করব, সুন্দর মতো এখানে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এই অ্যাপ্লাই ইওর সিগনেচার ক্লিক করব। ক্লিক করার পরে যে কপি অপশন আছে না, এই যে কপি করলাম, আমার কাজ এখান থেকে শেষ। আমি এখন কোথায় যাব, ওই যে আমি সিটিং এ আসছি না, আমি কি করব সিটিং এ আসবো, সিটিং থেকে অল সেটিং আসার পর যে এই যে একটা নাম দিয়ে রাখছি না, মান্নুর নাম দিয়ে রাখছি না, এইখানে আমার নাম দিয়ে রাখছি। আমি চাইলে আরো ক্রিয়েট করতে পারি, ওইখানে কি আরো ক্রিয়েট করে এখানে আর একটা নাম দিতে পারি। আমি একটাই আমার দরকার, আমি এখানে এসে জাস্ট কি করব কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি তে পেস্ট। অর্থাৎ এই যে কন্ট্রোল ভি তে পেস্ট করলে আমার সিগনেচারটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন নিচে অপশন দেখেন যে ফর নিউ ইমেল ইজ, আমি যদি কোনো ইমেলকে, আমি আপনাকে নতুন আছে, নতুন হিসাবে আমি আপনাকে একটা মেইল করতেছি নতুন ভাবে করি, তাহলে সুন্দরভাবে আমি কোন সিগনেচারটা দেবো এখানে সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমার যেহেতু একটা সিগনেচার করা আছে, তার মানে কি আমার এইটাই শুধু আসতেছে। আপনার যদি আরো 2-4টা সিগনেচার অ্যাড করা থাকে, তাহলে আপনি কোন সিগনেচারটা দিবেন এখানে আপনাকে কি করবে, নির্দেশ করবে। তার মানে আমি আমার নামে এই সিগনেচারটা শুধু দেবো, একটা আমার সিগনেচার এইটাই দিব। তারপর বলছে অন রিপ্লে অর ফরওয়ার্ড ইউ, এইটা বলতে কি বোঝায়, মনে করেন কোনো একটা ব্যক্তি আমাকে মেইল করছে বা আমি কোনো একটা ব্যক্তিকে মেইল করছি, যে কোনো একটা ব্যক্তিকে আমি কি করছি মেইল করছি, যেমন একটা ব্যক্তিকে আমি কি করছি মেইল করছি, এই ব্যক্তিটাকে আমি মেইল করছি, আমার মেইলের নিচে কিন্তু এইভাবে সিগনেচারটা শো করবে। এখন আমি যদি তাকে আবার রিপ্লে করি, ওই মেইলটা কি ওই মেইলের সিগনেচারটা কি আবার ওইখানে অ্যাড হবে? আমি যদি ফরওয়ার্ড করি আবার কি আমি অ্যাড করাবো? আমি একটা ছোট টেক্সট শুধু হাই হ্যালো করলাম, আমি কি আবার তাকে এই সিগনেচারটা অ্যাড করাই দিব? আমি কিন্তু এই কাজটা করব না। সেটাই কিন্তু এখানে দেখাইছে যে অন রিপ্লে এবং ফরওয়ার্ড ইউজ। আবার যদি আমি ওই মেইলে আবার রিপ্লে করি, আপনি আমাকে একটা মেইল দিয়েছেন বা আমি আপনাকে একটা মেইল দিছি, ওই মেইলের মধ্যে যদি আমি আবার রিপ্লে করি, তাহলে কি এই সিগনেচারটা আবার শো করাবো? এইটা নির্দেশ করছে। এটা তখন আমি এখন দেখাচ্ছে আমি বড় একটা তাকে মেইল দিছি, দেওয়ার পরে আমি হাই হ্যালো করলাম, এখন একটা হাই ওয়ার্ডের জন্য নিচে যদি এরকম একটা বড় সিগনেচার শো করে, তাহলে কি ভালো দেখা যাবে? দেখা যাবে না। অর্থাৎ ফার্স্ট টাইম আমরা কি করব, জাস্ট কি করব, আমরা প্রথম যখন একটা তাকে মেইল পাঠাবো তখন শুধু আমার সিগনেচারটা যেন থাকে। অর্থাৎ এখানে আমি চাইলে আরো একটা ক্রিয়েট করতে পারি, এখানে চাইলে আরো 10টা ক্রিয়েট করতে পারি। এখন কোনটা আমি ইউজ করব সেখানে আমি এটা কমান্ড দিয়ে রাখতে পারি যে আমি এখন এইটা, আমার 10টা এখানে ইমেল সিগনেচার আছে, আমি যে কোনো একটাই ইউজ করতে পারবো। ক্লিয়ার? তারপর সোজা নিচে এসে আমাকে কি করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, সেভ করে নিতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেল। এখন আমি এটা কিভাবে চেক করব, আমি সুন্দর মতো কাকে মেল পাঠাবো, আমি একটা ক্লায়েন্টকে পাঠাবো বা আপনাকে পাঠাবো বা অন্য কাউকে পাঠাবো, যে কাউকে পাঠাবো, এই যে কম্পোজে ক্লিক করার মতো মাত্র আমার কি আসবে, আমার মেইলের সিগনেচারটা চলে আসবে। এখন একটা মেইল দেন তো, একটা মেইল, আপনি একটা মেইল দেন তো, আপনার গ্রুপে একটা মেইল দেন তো আপনার। আমি একটা ক্লায়েন্টকে কি করব, মেইল করব। আমি ক্লায়েন্টের কি করলাম, ক্লায়েন্টের মেইলটা এখানে নিয়ে আসলাম, ক্লায়েন্টের মেইলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর সাবজেক্ট, আমি তাকে কি জন্য অফার করতেছি, আমি তাকে ইউটিউব মার্কেটিং এর জন্য অফার করতেছি, যে ইউটিউব মার্কেটিং, আমার সাবজেক্ট হচ্ছে ইউটিউব মার্কেটিং এর জন্য তাকে অফার করতেছি। তারপর আমি কি, আর তার কাছে যদি আমার তার চ্যানেল থাকে, তার যদি চ্যানেলটা আমার কাছে থাকে, তার যে ভিডিওটা আমার কাছে থাকে, বা তার বায়োডাটা আমার কাছে থাকে, তাহলে আমি সুন্দর মতো একটা ডিসক্রিপশন তৈরি করবো না,
যে আমি আপনার অলরেডি চ্যানেলটা দেখছি, চ্যানেলটা দেখার পর মনে হয়েছে যে আপনার চ্যানেলের সমস্যাগুলো এরকম এরকম, আমি কি করব সম্পূর্ণ একটা এক্সপ্লেন করে লিখবো, লেখার পরে তাকে একটা প্রপোজাল পাঠাবো। এই প্রপোজালটা মনে করেন যে হচ্ছে এইটা, আমি তাকে একটা প্রপোজাল পাঠাচ্ছি। এই যে সুন্দর করে আমার কি একটা মেল সিগনেচার নিচে শো করতেছে, নিচে মেল সিগনেচারটা শো করতেছে। অর্থাৎ আমাকে সাবজেক্টটা অবশ্যই দিতে হবে, দেওয়ার পর আমি কি করবো সুন্দরভাবে এখানে একটা প্রপোজাল, যেটা চ্যাট জিপিটি থেকে আমরা ইউজ করতে পারি, জাস্ট ডেমো হিসেবে আমি একটা টেক্সট দিলাম। দেওয়ার পর আমরা কি করবো এখানে সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড করলে হচ্ছে ওনার মেইলের সাথে আমি যে তাকে মেল পাঠাইছি ওখানে আমার সিগনেচারটা অ্যাড সহজ হবে। এখন আমি আবার যদি কাউকে পাঠাই, আমার সবসময় কি সবসময় আমার সাথে জাস্ট দুই একটা ইন্টার দিয়ে নিচে নামায় আমি কি করব, আমি যা পাঠাবো তা এখানে দিতে পারি। বোঝা গেছে? অর্থাৎ একটা সুন্দর মতো আমরা একটা মেল সিগনেচার তৈরি করে নিব। যদি আমরা হচ্ছে কোনো ক্লায়েন্টকে সরাসরি রিচ করা দিতে যাই, যেহেতু ফাইবারের ক্লায়েন্ট আমরা বের করতেছি, তার মানে কি অবশ্যই আমরা ফাইবারকে নির্দেশ করার জন্য, ফাইবারের বিভিন্ন ধরনের সার্ভিস গুলো আমরা ওদের সামনে তুলে ধরার জন্য আমরা কিন্তু জানি যে আমরা ফাইবারে যে একটা মেইল কালেক্ট করছি, সেটা কার মেইল কালেক্ট করছি, সে ডিজিটাল সেক্টরে কাজ করে বা কাজ নেয়, সে ফেসবুক মার্কেটিং এর কাজ নেয়, তার মানে আমি অলরেডি তার সম্পর্কে জানি, কারণ ওই রিলেটেড গিগ খুঁজে আমি ওইখান থেকে কি করছি মেইল কালেক্ট করছি। মেইল গেছে? যেমন আমরা যদি এইটা নেই, আমরা যদি এইটা টেমপ্লেট নেই, তাহলে আমি কিন্তু এখানে কি করতে পারবো, ফেসবুকের লোগোতে লিঙ্ক আপ করতে পারবো। আমি লিঙ্কডইনের লিঙ্ক আপ করতে পারবো, অর্থাৎ লিঙ্কটা লিঙ্ক আপ করতে পারবো। যেমন আমরা সুন্দরভাবে আমার প্রোফাইল পিকচারে বা মেইন পিকচারটাতে আমি যখন ক্লিক করলাম তখন আমার কোথায় নিয়ে গেল, তখন আমার ওই যে লিঙ্কটা করছি সেই লিঙ্কে কিন্তু নিয়ে গেল। এইখানে ক্লিক করা মাত্র যেমন হচ্ছে যে লিঙ্ক আপটা করছি ওইখানে নিয়ে গেল। সেম ভাবে যদি আমি এইগুলা করে থাকি, এইরকম রিলেটেড করে থাকি, তাহলে আমার ফেসবুকের মধ্যে আমার ফেসবুকে আইডি দিতে পারি, লিঙ্ক করতে পারি। এখানে লিঙ্কডইনের জন্য লিঙ্কডইনের আইডিটা লিঙ্ক আপ করতে পারি। এই যে এইটা যখন ট্যাবলেট নিব তখন আমাকে আরেকটা সেক্টর দিচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এইখানে ক্লিক করলে দেখেন ফেসবুক, অর্থাৎ আমি এখানে ফেসবুকের লিঙ্ক দিতে পারি। আমি যদি মনে করি না আমি ফেসবুকের লিঙ্ক দিব না, তাহলে ফেসবুকের লিঙ্ক উঠাই দিলে এখানে থাকবে না। আপনি যদি টুইটার লিঙ্ক দিন তাহলে টুইটার লিঙ্ক দিতে পারেন, ইউটিউবের লিঙ্ক দিলে ইউটিউবের লিঙ্ক। বোঝা গেছে এই জিনিসগুলো? তাহলে কি করব, ক্লায়েন্ট হবে যে একটা ক্লায়েন্টকে যখন আমি মেল পাঠাচ্ছি, সে যদি মনে করে এখানে টুইটার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, আমি তাকে দেখি, তো তার অবস্থানটাও আমি সুন্দরভাবে ক্লায়েন্ট আমার অবস্থানটা দেখতে পাবো। এভাবে একটা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির করা হয়, বিভিন্ন ধরনের ব্যক্তির করা হয়। আপনার যে ফাইবারে তাকান দেখবেন যে প্রচুর পরিমাণে আছে। এই যে এই রিলেটেড আমরা এই রিলেটেড করতেছি না, এই যে এরকম আছে, এই দেখেন। আমাকে এখন কি করতে হবে, সুন্দর করে 4, 5, 10টা ওয়েবসাইট দেখতে হবে, কোন ওয়েবসাইটে আরো অ্যাট্রাকটিভ, আরো কোয়ালিটি সম্পন্ন করা হয়। আপনারা যদি ইমেল সিগনেচার লিখে সার্চ দেন বা মেইল সিগনেচার লিখে সার্চ দেন, তাহলে কিন্তু সম্পূর্ণ খুঁজে পাবেন।